সুধা তেজকে বলে, হ্যাঁ এটা আমার দ্বিতীয় বিয়ে, আগেও আমি বিয়ের পিঁড়িতে বসেছিলাম, আমার বিয়ে হয়েছিল। তেজ বলে, সুধা তার মানে আপনি বিবাহিতা? সুধা বলে, না আমি ডিভোর্সি। এই কথা শোনার পরে তেজের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। তেজ গিয়ে সমস্ত ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলে, না এটা কিছুতেই হতে পারে না। ইমন তখন মনে মনে ভাবতে থাকে, আমাকে হারাতে গিয়ে তুমি নিজেই হেরে বসে আছো তেজ, এটাই তো চেয়েছিলাম। তুমি এইভাবে আফসোস করবে, ছটফট করতে থাকবে। তেজ বলে, এত বড় ফ্লট সুধা, আপনি আমার সঙ্গে এত বড় ফ্লট করতে পারলেন? সুধা বলে, ফ্লট? আমি আপনার সঙ্গে ফ্রড করিনি মিস্টার বসু মল্লিক, আমি আপনাকে সব কিছু জানিয়েছি। আর তাছাড়া আপনার ঠাম্মিও তো সব কিছু জেনেই। তেজ বলে, না ঠাম্মি কিছু জানতেন না, ঠাম্মি যদি জানতেন আপনি বিবাহিতা তাহলে ঠাম্মি কিছুতেই বসু মল্লিক পরিবারের বউ হিসেবে আপনাকে নির্বাচন করতেন না। আমাদের বসু মল্লিক পরিবারের ডিভোর্স শব্দটা নেই, ডিভোর্স হয় না সুধা। ইমন তখন বলে, ঠাম্মি তো তোমার জন্য নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়ে খুঁজছিল তেজ, আর সুধা তো কলঙ্কের বোঝা। তেজ বলে, আপনি কি করে পারলেন সুধা, কি করে পারলেন আমাকে আমার পরিবারকে এইভাবে ঠকাতে? সুধা বলে, আমি আপনাকে ঠকাইনি মিস্টার বসু মল্লিক, আমার কথা আপনি শুনুন, নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আপনি আমার অতীতে জানতে চাননি, কিন্তু আমি তো চিঠির মাধ্যমে আপনাকে সবকিছু জানিয়েছি। তেজ বলে, চিঠি? হ্যাঁ হ্যাঁ চিঠি, কোথায় জানো চিঠিটা? এরপরে তেজ চিঠিটা সুধার হাতে ধরিয়ে দেয়। সুধা চিঠি খুলতেই দেখতে পায় চিঠিতে লেখা আছে, আপনার ঠাম্মি আপনার জন্য আমাকে পছন্দ করেছেন, কিন্তু আপনার আমাকে পছন্দ কি না সেটা আমি বিয়ের আগেই জানতে চাই। আর তেজ সেই জন্যই শুভ দৃষ্টির সময় এমন একটা আয়োজন করেছিল, আর সকলের সামনে স্বীকার করেছিল সুধাকে সে পছন্দ করেছে। তেজ বলে, আপনার জন্য, শুধুমাত্র এই চিঠির জন্য আমি সকলের সামনে বলেছিলাম আমি আপনাকে পছন্দ করেছি, আর আপনার এইটাই প্ল্যান ছিল তাই না? সুধা তখন বলে, এই চিঠিটা আমার লেখা নয়। আর যেটা শুনে তেজ চমকে ওঠে, কিন্তু তেজ তারপরেও সুধাকে কিছুতেই বিশ্বাস করে না।